এতক্ষণ বৈশা আলোচনা শুনতেছেন, আখিরি মোনাজাত শুনবেন, সর্বশেষ হইল দোয়া। সর্বশেষ কি? ও মৌলবীরা শুনো, এই দোয়াটাও কবুল হইতো না যতক্ষণ পর্যন্ত তুমি নবীর উপরে দুরূদ শরীফ না পড়বা। জোরে বলেন না সুবহানাল্লাহ। দলিল ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইইন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ খুলে দেখেন, আমার নবী বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন, দোয়া আসমান জমিনে ঝুলন্ত থাকবে। কষ্ট হইতেছে আপনাদের? কত কষ্ট হইতেছে? ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনে ঝুলন্ত থাকবে। কি থাকবে? দোয়া আসমান জমিনে ঝুলন্ত থাকবে। বাংলাদেশের ফাইল ঝুলন্ত থাকে, আপনার কাগজপত্র সব পিক, ডেট টিক সব পিক। মামু দিছেন না ফাইল টেবিলের তলে, ফাইল টেবিলের। 5 দিন পরে গেছেন, স্যার আমি আসলে চাইছিলাম। ওকে রে, 5 দিন আগে না ফাইল দিয়ে গেছে। দূরবেড়া সামনে নির্বাচন, অনিতান্তের খেয়াল আছে। টিয়া যদি দিয়ে আইতেন কালা নোটটা গেলে, ও আইসো আপনি ফোন দিছিলাম, ধরছেন না, কাম হয়েছে গেছে। কাম হইয়া টিয়া যখন দিছেন না, নির্বাচন ফাইল হন না পরে। কথা বলছে, সারা জীবনের ইবাদত, হজ, যাকাত, রোজা, নামাজ, ইবাদত বন্দেগী, কুরআন তেলাওয়াত, সব কিছুর মূলে দোয়া। কথা বলেন ঠিক না বেঠিক? সব মূলে কি? দোয়া। ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, দোয়া আসমান জমিনে ঝুলন্ত থাকবে। আত্তা তুসাল্লি নাবিয়িকা, যতক্ষণ তোমার নবীর উপরে তুমি দুরূদ শরীফ না পড়বে ততক্ষণ পর্যন্ত তোমার সমস্ত ইবাদতের দোয়া ঝুলন্ত থাকবে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ইমাম তিরমিজি হাদিস কেন ওনার কিতাবে নিয়ে আসছেন, যেই নবীর উপরে দুরূদ শরীফ না পড়লে দোয়া ঝুলন্ত থাকে, ওই নবীর দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? তাহলে একটু উঁচু আওয়াজে মহব্বতে বলুন, আল্লাহুম্মা محمد وعلى علي سيدنا مولانا। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই যেদিন বলে যাবে, নবীজি কবরে ভুলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোন দিন জানে ডাকে সাজাই এই বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাপন পরিতে। আল্লাহ মাশাআল্লাহ, মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দয়াল নবীজি দয়ার সাগর পাবো আমরা কই গেলে, মদিনারি রওজা পাকে রহমতেরি ঢেউ খেলে। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা,
আর জোরে লা ইলাহা লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব দয়া করে দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ পোড়াও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আর জোরে লা ইলাহা মোহব্বত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে আশুরাই জুম্মা হাটি জামে মসজিদের উদ্যোগে কথাটাকে আপনারা খেয়াল করছেন, মসজিদের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক, আজকে 9 বছর চলে। কয় বছর? নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরে তরিকত रहनुमाए शरीयत पीर ज़ादा सैयद বাংলাদেশের আঞ্জুমানে যুব কাদিমুল ইসলামের সম্মানিত সহসভাপতি মুজাহিদ আহলে সুন্নাত ঐতিহ্যবাহী পামদাক দরবার শরীফের সাহেবজাদা হযরত মাওলানা বাকির মুস্তাফা আল হুসাইনি সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব পামদাক দরবার শরীফ আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আলমাস মিয়া সাহেব, সভাপতি আশুরাইল জুম্মা হাটি জামে মসজিদের সভাপতি। আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, কোকিল কণ্ঠের অধিকারী, আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত প্রহরী, আমার খুব কাছের মানুষ, আপনাদের অনেকেরই পরিচিত হযরত মাওলানা কারি মুফতি জয়নাল আবিদিন ফারুকী সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী হবিগঞ্জ। আজকের মাহফিলে উপস্থিত আমার আগে সুললিত কণ্ঠে যিনি আপনাদেরকে ওয়াজ শোনাইতেছিলেন আমার ভাই মাওলানা আব্দুল আজিজ জিহাদি আল কাদরি সাহেব, এই অক্টো মসজিদের খতিব সাহেব। আজকের মাহফিলে উপস্থিত হযরত মাওলানা ওহিদুজ্জামান সাইদি সাহেব কুমিল্লা। আজকের মাহফিলে উপস্থিত মুফতি রফিকুল ইসলাম ইব্রাহিম সাহেব, উস্তাজুল মুহতারাম জিরুন্ডা মানপুর তুফাইলিয়া ফাজিল মাদ্রাসা। আজকের মাহফিলে উপস্থিত আমার স্নেহভাজন ছাত্র হযরত মাওলানা মুবারক হোসেন আজিজি সাহেব। আজকের মাহফিলে উপস্থিত আমার বাম পাশে বসা আপনাদেরই গ্রামের কৃতি সন্তান, তারা আপনারা অনেকেই চিনেন না, তার জন্ম দাঁতমন্ডলে হয়েছে। আপনাদেরই গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট আলেম দ্বীন, হরিপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী হযরত মাওলানা নূরে আলম রেজা সাহেব। আজকের মাহফিলে উপস্থিত আমার ডানে বামে আমার গুরুর বাবারা, আমার সামনে বসা আমার গুরু বাবারা, আমার নৌসুয়ান বন্ধুরা এবং আমার পর্দানিসীন মা ও বোনেরা, আমার সালামটুকু গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আছেন না গেছেন? আছেন? থাকবেন তো? ভালো লাগতেছে না? আরো ভালো লাগবে। আশিক রাসূল যারা তাদের ভালো লাগবে,
যাদের ভিতরে নবীর প্রেম আছে তাদের ভালো লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আমি লম্বা আলোচনা করব না, আমি সামান্য আলোচনা করব। আমার জন্য একটু দোয়া করবেন। আমি যতটুকু আলোচনা করব যেন কিতাবের রেফারেন্স দিয়া এবং দলিল ভিত্তিক কথা বলতে পারি, এই দোয়াটা আমার জন্য করবেন। আমি মিরানিয়া দরবারের সৈয়দ নাসির রায়হান আল কাদরি মাদাজিলুল আলীর বায়াত মুরিদ। আমার অসংখ্য পীর ভাই এই গ্রামে আছে। কথা বলেন ঠিক না ঠিক? এই গ্রামটা মিরানিয়া দরবার তথা ফান্দাউক দরবার, এই দুই গ্রামেরই মুরিদ বেশি। কথা বলেন ঠিক না ঠিক? আমরা যে এই দুই দরবারের খালেস ওলি আল্লাহদের সহবতে আছি, এটা ভাগ্যের ব্যাপার। কথা বলেন, ভাগ্যের। পীর দেশে অভাব নাই, কিন্তু কামেল পীর ও মুর্শিদের অভাব। কথা বলেন, পীর দেশে অভাব নাই, দরবেশের অভাব নাই, কিন্তু ভালো দরবেশের অভাব। এখন তো দরবেশ না, দরবেশ। বুঝছেন আপনারা? দরবেশ হইল ওলি আল্লাহর, দরবেশ হইল মানুষকে ধোঁকা দেওয়া। কথা বলেন, আমি ওইদিকে যাচ্ছি না। আমি কোরআনে কারিমা থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ ঈমানদারেরা, এ ঈমানওয়ালারা, এ আমার আসরাইলের বাবারা ভাইয়েরা, গভীর খেয়াল। আমার আল্লাহ বলেন, এই ইমানদাররা যারা আমার কালেমা পড়েছো, আমার নবীর কালেমা পড়েছো, আমাকে মানো, আমার নবীকে মানো, কোরআনকে কিতাব হিসেবে মানো, ইসলামকে ধর্ম হিসেবে মানো, আমার নবীর হাদিসকে তোমার জীবন বৃত্তান্ত হিসেবে মানো, আমার নবীর হাদিসকে তোমার আদর্শ হিসেবে মানো। এই ইমানদারেরা, এই ইমানদারেরা, জানিয়া রাখো রে ইমানদারেরা, ও ইমানদারেরা, ও গুলাম, গুলাম রে, তুমি মাপ চাও, চাওয়ার মতো চাও, তওবা করো, তওবা করার মতো করো। চাওয়ার মতো যদি চাইতে পারো রে গোলাম, আমি তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আমার আল্লাহ বলেন, গোলাম, গোলাম রে, ও গোলাম, চাওয়ার মতো চাও, চাওয়ার মতো যদি চাইতে পারো রে গোলাম, তোমার চৌকের পানি গাল বাসায়া বাসায়া জমিনে পড়ার আগে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব আমি আল্লাহ। কে মাফ করে দিবেন? আওয়াজ দিয়া বলেন, কে? আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন। কিন্তু আমার আল্লাহ, আমার নবীর কত বড় আশিক, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি নবীরে বলা হয়? বাবা তোমরা ডিস্টার্ব করো না, কিচ্ছা কইলে কষ্ট লাগে না, জিজ্ঞাসা করলে কষ্ট লাগে না, কিতাবের রেফারেন্স দিলে পৃষ্ঠা নাম্বার কইলে পড়তে পড়তে গাম শুনে। মাফ করে দিবে কে? কথা বলেন, কে? আল্লাহ। আল্লাহ তো গাফফার। কি? গাফফার। তবে আমার আল্লাহ কইছে মাফ করে দিব ওই জায়গায়, কিন্তু আরেক জায়গায় ঈমান বেঈমানের পরিচয় লাগায়া দিছে। সূরা নিসার 64 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম যাওকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। এ আমার আসরাইলের বাবারা ভাইয়েরা, এ আমার মা বোনেরা, গভীর খেয়াল। সূরা আন-নিসার 64 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম যাওকা। হে আমার নবী, হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার মাহবুব, আমি আপনারে জানাই দিতেছি, আমি আপনাকে জানাইয়া দিতেছি, আপনি জানিয়া রাখেন। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, ওই সমস্ত মানুষ যারা নিজের আত্মার উপরে জুলুম করেছে, নিজের নফসের উপরে জুলুম করছে, গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ করেছে, গুনাহ ছাড়া আর কোনো নেক নাই, ওই সমস্ত বান্দা যদি যাওকা আপনার কাছে আসতো,
আপনার কাছে যাইতো, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, অন্যায় করার পরে, অবিচার করার পরে, গুনাহ করার পরে, পাহাড় পরিমাণ গুনাহ লইয়া যদি আপনি নবীর দরবারে যাইতো, আপনি নবীর কাছে যাইতো, আপনি নবীর উসিলা লাগাইয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতো, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি যদি তাদের ক্ষমা করে দিতেন, আপনি যদি তাদেরকে ক্ষমা করে গুনাহ মাফ চাইবার লাগি নবীর উসিলা দইতই শিরিক বেরাত কুফর হয়ে যাগা, আর নবী বিলে মাফ করে দিত, কইব নবীর দ্বারা তো কোনো গুনাহই করছি না। কথা বলেন। আমার আল্লাহ কয় একদিকে, আর আমি মৌলবি কই আর একদিকে। কারণ আল্লাহর কোরআনের চাইতে আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে বড় কিতাব আর নাই। কথা বলেন ঠিক না ঠিক? যেই কিতাবের জামিন আমার আল্লাহ। এই পৃথিবীতে যত কিতাব এই পর্যন্ত আসছে, এই কোরআন বাদে সব কিতাব বাদে এই রদ বদল হইছে। ইহুদি খ্রিস্টানরা পাল্টাইছে, যেটা এরার ভালো লাগছে এটা রাখছে, যেটা খারাপ লাগছে ফাতা ছিঁড়া ফালাই দিছে। কিন্তু আজ পর্যন্ত কুরআনে কারিমার একটা জের জবর নক্তা কোনো মানুষ পরিবর্তন করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন, ও ইসরায়েলের মানুষরে, এ আমার বান্দারা, অন্যায় করার পরে, অবিচার করার পরে, জুলুম করার পরে তোমরা যদি আমার নবীর দোহাই দিয়া উসিলা লাগায়া মাফ চাইতে পারো, চাইতে দেরি আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। তাইলে গুনাহ মাফ হওয়ার জন্য উসিলা লাগবে কার? আওয়াজ দিয়া বলেন কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর। সে কার মেরে বলেন সুবহানাল্লাহ। ওসিলা লাগবে কার? নবীর। ওয়াজ তো আপনারা আমার চেয়ে বেশি জানেন। আদম সফিউল্লাহর মতো নবী আমাদের আদি পিতা। কথা বলেন ঠিক আছে? আদি পিতা। বেহেশত থেকে বাইরে হওয়ার পরে 350 বছর, কয় বছর? এমন কান্নাই কানছে, চৌকের ফানি দিয়া তাফসিরের কিতাবে আসছে, তাফসির রুহুল বায়ানের মধ্যে আসছে, মুসান্নাফ লিখতেছেন এই চৌকের পানি যে দিকদার নামছে, ইরি হেতে ডেইনের মতো ডেইন হয়ে গেছে গা, গাও হয়ে গেছে গা, ফুটতে গেছে গা। মাফ চাইতেছে। কি চাইতেছে? আমার আল্লাহ কয়, আদম যতই ক্ষমা চাও লাভ হবে না, তো বুঝা চাইতে হইব। কি করতে হইব? বুঝা চাওয়া লাগবে। আমার আল্লাহ বলে, আদম, আদম একটু বুঝা শুনে চাও, খালি ক্ষমা চাইলে চলবে না। আল্লাহ বুঝার আবার কি, একটু চিন্তা করে চাও না। আদমের ভিতরে উঠ গেছে, আদমের ভিতরে একটু উঠ গেছে। আদম কি রে, আমি জান্নাত থাকতে দেখছিলাম জান্নাতের দরজায় দরজায়, জানালায় জানালায়, গাছের ফাতায় ফাতায় আল্লাহর নামের সাথে নাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আদম কয়, আল্লাহ পাইছি। কি পাইছো? জান্নাতের গেইটে তোমার নামের সাথে যার নাম দেখছিলাম, জান্নাতের বাগানের ফলের ভিতরে যার নাম দেখছিলাম, ওই নবীর কাতি রেখে তুমি ক্ষমা করতে পারো না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আদম, আদম রে এবার ওস হইছে ভালো করে। আমার আল্লাহ লাগিয়া কয়, আদম, এ আদম, জান্নাত থেকে তুমি যেই দিন বাহির হইছিলা 350 বছর কান্নার প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল না। তুমি ডান পাও দিয়া বার হইছিলা, ডান পাটা দেওয়ার আগেই যদি আমার নবীর উসিলা লাগাই দা, আমি সঙ্গে সঙ্গে তোমারে ক্ষমা করে দিতাম। আদম নবীর মতো নবী যদি আমার আব্দুল নবীর দোহাই দিয়া ক্ষমা পাইতে পারে, আমরা ওই নবীর আখিরি জামানার পয়গম্বরের আখিরি উম্মত, আসরাইলের আশিক রাসূল, আমরা যদি নবীর দোহাই দিয়ে আজকের এই মসজিদের মাহফিলে বৈশা বিনে বিনে কান্না চৌকের পানি ছাইরা দিয়া 50 বছরের গুনার জন্য মাফ চাই, আমার নবীর খাতিরে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না?
এই জন্য একজন আশিক রাসূল বলেন, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন, চলো নবীজির জান্নাত। আল্লাহজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাত। আল্লাহ দাত সর্বোপরি নবী কসম বন্টন করি। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ, ইন্নামা আনাল কাসিম আল্লাহু ইউতি। আমার আল্লাহ বলেন, আল্লাহ বলেন দানকারী, আমি নবীর বন্টনকারী। আল্লাহর এমন কোন দান নাই আমি নবীর হাত দ্বারা বন্টন হয় নাই। যে খায় মেরে বলুন সুবহানাল্লাহ। নবীর হাত দিয়ে যদি বন্টন হয়, আপনি যদি নবীর ফটকে থাকেন তাহলে বন্টন ভালো পাইবেন। কথা বলেন। মনে করেন মাহফিল শেষে কেন দোয়া হইছে, বিরিয়ানির ফুটলা লই আইছে, যিনি বিরিয়ানির ফুটলা দিব এই সাইডে দিয়ে দুই ভাইয়ের সাথে যদি তার কাজ যাতা হয়, এই বেড়ে এই দিকটা না যায় আগে এই দিকটা যাবে। আপনি যদি জ্ঞান করবেন এই দিকটা আমার সুবিধা বেশি, আমি তো দিমু তো, তার মানে আমনে রাগে এই করিম রে দিছ তাবারক বড় লাগি, এর সাথে আমার ঝগড়া হইছি নে, আমার দিব দি কেমে দেখেছে গা, কতক্ষণ অপেক্ষা করার টাইম আছে, আমি গেলাম। আমি আওয়াজটা বাইরে গেছে কেন, কথা বলেন বাইরে গেছে কেন? আমার আল্লাহ দান করে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বন্টন করে। ও আসরাইলের সুন্নি বাবার ভাইরা, ও আমার মা বোনেরা, নবীর পক্ষে যদি থাকেন তাহলে রহমত নিয়ামত বেশি পাবেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ দাতা সর্বোপরি নবী কসম বন্টনকারী, সেই বন্টনের বন্টন যেন আমি অধিক দয়া পাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীজির গোলামের কোনো চিন্তা আছে? কথা বলেন আছে? নাই। একজন আশিক রাসূল বলেন, খোদা আজিজকো পাকড়লে সুরায়ে মুহাম্মদ। এ আমার আসরের বাবারা, ভাইয়া, বুড়ো বুড়ো বাবারা, খেয়াল করেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, গুনাহ করেছেন, আমার আল্লাহ যদি আসরের ময়দানে আটকায়া দেয়, এই আসরের আব্দুর রহিম তুমি জান্নাতে যাইতে পারবে না। আমার আল্লাহ পাইল আটকাইছে, ও আব্দুর রহিম যাইতে পারত না। আমার নবীকে আল্লাহ কারে আটকাইছে? এটা আমার আশে। আমি নবীর কথা শুনলে চৌকের পানি ছেড়ে কান্ত, আমি নবীর মিলাদুন নবীর ডাক শুনলে ব্যবসা বাণিজ্য ছাইরা দিয়া দৌড়াইয়া যাইত, আমি নবীর মিলাদের আওয়াজ শুনলে কনকনে টান্না, শত্রুর বই নাই, মাইরের বই নাই, দৌড়াইয়া লাঠি দিয়া গুতাইয়া মাহফিলে যাইত। এটা তো আমার আশে উম্মত। আমার আল্লাহ কয়, নবী 63 বছর কান্দাইছি, আপনি কানছেন, কোনদিন পেট ভরে কান নাই, কোনদিন পিঠ ভরে ঘুমান নাই, তাইফের জমিনে পাথর দিয়া রক্তাক্ত করছে। আজকে আসরের ময়দানে আপনার চোখের পানি আমি আর দেখতে চাই না। এটা যদি আপনার আশিক উম্মত হয়ে থাকে, আপনি তাকে জান্নাতে দিয়ে দেন, আমি আল্লাহর কোনো আপত্তি থাকবে না। তাইলে নবীর পক্ষে থাকলে লাভ না লস? কথা বলেন, লাভ না লস? নবীরে ভালোবাসলে লাভ না লস? আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল। নবীর জন্য দিতে রাজি জীবনের সকল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আমরা জিকির নবী নবী, দুই নয়নে মদিনার ছবি। কথা বলেন ঠিক না বেটি? আজকের এই মাহফিল প্রমাণ করে আসরের মানুষ আসরের নবী প্রেমিক। কথা বলেন ঠিক না বেটি?
আমাদের গুনাহ আছে না নাই? কথা বলেন, গুনাহ আছে না নাই? তো এই গুনাহ মাফ হওয়ার জন্য নবীর উসিলা লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? নবীর উসিলা দিলে কোনো অসুবিধা আছে? কথা বলেন, অসুবিধা আছে? আর আপনি কি, আপনার কি অসুবিধা? আদম নবী মাফ চাইছে, মাফ পাইছে, ইদ্রিস নবী উম্মত হওয়ার জন্য এখনো পর্যন্ত জান্নাতে দৌড়াদৌড়ি করতেছে। বলেন না? মেরাজের রাত্রিতে আমার নবী গেছে চতুর্থ আসমানে যাওয়ার পরে ইদ্রিস নবীর দীক্ষা কই, ইদ্রিস আপনার তো বড় ভাগ্য বালা। কি বালা? ভাগ্য বালা। আপনি মরার আগে জান্নাতে এসে, মরার আগে জান্নাতে ইদ্রিস নবীকে নিয়ে ইন্তেকাল করেন নাই। ইন্তেকাল কেড়ে জানেননি? লম্বা ওয়াজ, এটা আমার জয়নাল আব্দুল ফারিক ভাই করব, মজার ওয়াজ। জান্নাতে গেছে, জিবরাইলের সাথে দুস্তি, দুস্তি তো দুস্তির কথা মিলে আছে, তা না? বাপরে চা দে না, ফান দে না, মারে চা দে না, ফান দে না, ওষুধ দে না, দুস্তির বাউন বেড়ে গেছে, সিঞ্জি বেড়া দিয়ে বিরিয়ানি খায়। কথা বলে কেউ সবুক বাইরে কষ্ট পাইতেছেন? 1000 টাকার নোটটা গাড়ি ভাড়া দিয়ে গিয়া 350 টাকার কাচ্চি বিরিয়ানি খাই আইব, এই টিয়া এর কাছে 3 টিয়াও না। জিবরাইলের সাথে দুস্তি তো জিবরাইল একদিন দোষ সত্য কইলা, সত্য কইলা, কিন্তু জান্নাত তো কোনোদিন দেখাইলা না। জিবরাইল দোষ সামনে গেলে আইতেন না, যে সুন্দর জান্নাত গেলে আইতেন না। তো নবীরা তো মিথ্যা কথা কয় না, মিথ্যা কথা আমরা এনে শহীদে মিথ্যা কথা কই। ফার্স্ট ইয়ার কিনা কসম আল্লাহ 60 টাকা কিনছি, অনেকটা লাভ না দিলে আমি বেচুম কেমনে? এখন যদি 1 টাকা লাভ দেওয়ার লাগে কসম আল্লাহর কয়া, লাভ হচ্ছে কটিয়া? 3 টাকা। ফার্স্ট ইয়ার কিন্তু কিনা কয়টা কিনা? ফার্স্ট ইয়ার। আর যাইভাবে কসম দিয়া কইছে, বিশ্বাস না করে যাবেন কই? সুযোগ আছে? হ্যাঁ, এই মিথ্যা বলা কি জায়েজ আছে? কথা বলা জায়েজ আছে? মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা বললে জবানের দাম কমে যায়। ঠিক হয়ে যায় দাম। আপনি কয়ে নিবেন গা, ভাই আমার 60 টাকা কিনা, আমার 1 টাকা লাভ দিতে হবে, নাহলে 2 টাকা লাভ দিতে হবে। আমি তো ফুজি কাটাইছি, লাভ না দিলে ও প্রধানমন্ত্রী আইসি নি। আচ্ছা, অসুবিধা নাই। তো ওই দিকে আমি যাচ্ছি না। তাইলে আমাদের গুনাহ আছে না নাই?